আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলেজের ভাই ও বোনেরা। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের সকলের প্রতি রইল অপূরন্ত ভালোবাসা ও অভিনন্দন। আপনাদের প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভকামনা। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে, সর্বদা আপনারা যেভাবেই আমার পাশে থাকেন, এভাবেই পাশে থাকবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেখান থেকে আবেগ শেষ হয়, সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি! একটা মানুষকে যতটুকু ভালোবাসার প্রয়োজন, তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে হয়তো ভুলে যাবে। ভুল মানুষ সবার জীবনে আসে, কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়েই যায়। ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না। যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসতে জানে না। প্রতিটি মেয়েই চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক, শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায়, যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, কিন্তু সারাটা জীবন ধরে থাকার ক্ষমতা সবার থাকে না। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো। নিজের মনেই থাকবে, হারিয়ে তা যাবে না। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয়। নিজেকে নিজে ভালো রাখতে শেখো, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না। অযথা কারো প্রতি বেশি ভালোবাসা মায়ায় জড়াতে নেই, কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতেই জানে না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষকে বেঁচে থাকার ইচ্ছেটাকেও মেরে ফেলে। যেমন একটা কথা যা কম বেশি সবার ভিতরে থাকে, তা হলো সম্পর্ক শেষ হওয়ার পরে যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। এটাই সত্য কথা। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কয়জন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্য তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় গুরুত্ব দিচ্ছে। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে, যে জেদ, অভিমান, ইগো। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। তুমি কষ্ট পেলে, তুমি দুঃখ পেলে এবং তুমি বিপদে পড়লে দেখবে কিছু মানুষ মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা খুব ছোট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জিতার আনন্দ নিমেষেই হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। এটা স্বার্থের পৃথিবী,
এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবে তত দুঃখ ও কষ্টের মধ্যে থাকবে। তুমি স্বার্থ নিয়ে চলো, দেখবে জীবনে সব কিছু পাবে, ভালো থাকবে। গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সব কিছু উপভোগ করা যায়। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্য ধৈর্যটাকে হয়তো তোমার রাখতে হয়। মৃত্যুর ভয় করি না, বেঁচে থাকতেই ভয় হয়। এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধুই অবহেলা পায়। যার জন্য তুমি করবে চুরি, সেই একদিন তোমাকে চোর বলবে। তাই জীবনে বুঝে শুনে পা ফেলো। কখনো কারো জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিও না। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না। সারা জীবন ভুল রয়েই জীবন কাটিয়ে দিতে হয়, বছরের পর বছর।